আপু, আপনি কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসার মানুষ কি আপনাকে হিজাব পড়তে বাধ্য করছে কিনা একটু বলবেন? না, আপনারা দেখবেন যে আমার 4-5 বছর আগে ইন্টারভিউতে হিজাব পরা বা বোরকা পরা ফেসবুকে পিক ভিডিওগুলোতে দেখবেন আমি অলওয়েজ পরার ট্রাই করি। কিন্তু যখন আমি সিনেমা করে ফেলেছি আমার কাছে মনে হচ্ছে যে সিনেমা দেখে যদি অ্যাক্টিং ভালো লাগে, যদি আমাকে কেউ ডাকে একটা কাজে তাহলে ভালো। তো ওই ব্যাপারটাই আসলে আমি ক্যারি করতে চাই। কোনো কিছু দেখিয়ে কাজ আনবো বা কাজ আদায় করবো এটা প্রয়োজন নয়। আর এটা আমার আমার ভালো লাগার জন্যই করছি, কারোর জন্য। আমাকে জার্নালিস্ট ভাইরা যে এটার প্রধান কারণ হচ্ছে ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন। আপনাদেরকে আমি 2 টাকা দিচ্ছি না, আপনাদেরকে আমি খাওয়াচ্ছি না রেগুলার, হ্যাঁ ফোন দিয়েও রেগুলার খোঁজ খবর নিচ্ছি না, বাট আপনারা যখনই আমাকে দেখেন তখন যে আপনারা আমাকে যে ভালোবাসা দেন এটা কারণ কি জানেন? আমি আপনাদের সম্মান দিই, আমি আপনাদের ভালোবাসি, দ্যাটস ওয়াই আপনারা আসলে আমাকেও সম্মান করেন, আমাকেও ভালোবাসেন। এটাই হচ্ছে আজকে লাবণ্য অ্যাওয়ার্ড যেটা, এটা হচ্ছে সাংবাদিক ভাইদের আসলে বিনোদন। সাংবাদিক ভাইদের হচ্ছে একসাথে দেখতে পারছি এখানে যে কোনো প্রতিযোগিতার জন্য যে অ্যাওয়ার্ড পেয়েছে তা কিন্তু না, জার্নালিস্ট ভাইদের বিনোদ মেলাতে আমাকে সম্মান করেছে, সম্মাননা দিয়েছে একজন সিনেমার হিরোইন হিসেবে। এটার জন্য আমি রাজীব ভাই একটু উঁচু করেন, ভয়েস পায় না। হ্যাঁ, ওকে। এবং সবার মাঝে আসতে পেরে সত্যি খুবই ভালো লাগছে, খুশি আর কি। আমি আসলে ময়না সিনেমার জন্য পেয়েছি। আচ্ছা, রাজরিফা আপু মানে একটু ব্যতিক্রম। আপু এই যে আজকে বোরকা পরে আসছেন, পুরো একদম ব্যতিক্রম। বোরকা পরে আসছেন কেন একটু জানাবেন? এরপর থেকে আমাকে বোরকায় দেখবেন, মাথায় ওড়না দেখবেন, কারণ আমি একটা জিনিস চিন্তা করেছি যে ড্রেসের যে ব্যাপারগুলো, যখন একটা ড্রেস পরে আমরা আসি তখন অনেক সময় হতে পারে যে অডিয়েন্সরা পছন্দ করছে, তারা অনেক রকম বাজে মন্তব্য করছে। তো আমার কাছে ফিল হয়েছে যে আমি যখন পর্দার জন্য কাজ করবো, অন স্ক্রিনে কাজ করবো, তখন আমি আমার ড্রেসটা হয়তো বা ক্যারেক্টার অনুযায়ী ক্যারি করতে পারবো। বাট অডিয়েন্স পাবলিক প্লেসে আমার মনে হয় যে খোলামেলা পোশাক পরা বা এমনি খুব শো আপ করা এটা কোনো প্রয়োজন পড়ে না। কারণ দিন শেষে ধরেন আমি রাজরিফা, আজকে রাজরিফা যদি বোরকা পরে আসে রাজরিফা যদি 1 লাখ টাকার পোশাক পরে আসে সেও রাজরিফা। একটা মাটির মানুষ আমি যদি 1000 টাকার পোশাক পরি তাও আমি রাজরিফা। দরকার নাই যার কারণে আসলে আমি হিজাব বোরকা বা মনে হয় যে একটু শালীন লাগুক বা দেখতে ভালো লাগুক, 10টা মানুষ একটু ভালোভাবে কমেন্টস করুক, ভালো কথা বলুক, আমাকে দেখে আরও 10 জন শিখুক যে মানে খোলামেলা পোশাক পরে যেন পাবলিক প্লেসে না যাওয়া হয়। 10 জনের বাজে কথা থেকে মুক্তি পেতে হলেও এরকম চলাফেরাটা দরকার। কখনো না। আপনার যদি মনে হয় যে অনেক বেশি গ্ল্যামার দেখিয়ে, অনেক বেশি সৌন্দর্য দেখিয়ে সিনেমার নায়িকা হওয়া যায়, তাহলে বাংলাদেশে আমার থেকে আরও সুন্দরী মেয়ে আছে যাদের পাশে দাঁড়ালে আসলে আমাকে ভালো লাগবে না বা দেখতে ভালো লাগছে না, তাহলে তারাও নায়িকা হয়ে যেতে পারে। যোগ্যতার একটা ব্যাপার আছে, যোগ্যতা থাকলে আপনি যে কোনো সমাজে যে কোনো পরিস্থিতি যেভাবেই হোক আপনি কিন্তু উঠে দাঁড়াবেন। সেখানে আপনার চেহারার কোনো দরকার পড়বে না, যেখানে আপনার অনেক বেশি শো অফ করার প্রয়োজন পড়বে। আর গ্ল্যামারাস কেন, আজকে আমি হিজাব পরেছি, আমার চেহারা কি বদলে গেছে? আপু আপনি নাকি হিজাব পরে, আমার ফেস কি চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, আমি যে এই যে হিজাবটা পরেছি আমার ফেস যা ছিল তাই আছে। আমার কাছে যখন আমি আয়নায় দাঁড়াই তখন যখন হেয়ার স্টাইল তার থেকে আমার কাছে মনে হয় যে আমি যখন মাথায় ওড়না করি আমাকে আরো বেশি সুন্দর আমার কাছে। এর জন্য আমি আমাকে আসলে আমার জন্যই আসলে হিজাব করি। আপু আপনি কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসার মানুষ কি আপনাকে হিজাব পড়তে বাধ্য করছে কিনা একটু বলবেন? না, আপনারা দেখবেন যে আমার 4-5 বছর আগে ইন্টারভিউতে হিজাব পরা বা বোরকা পরা ফেসবুকে পিক ভিডিওগুলোতে দেখবেন আমি অলওয়েজ পরার ট্রাই করি। কিন্তু যখন আমি সিনেমা করে ফেলেছি আমার কাছে মনে হচ্ছে যে সিনেমা দেখে যদি অ্যাক্টিং ভালো লাগে, যদি আমাকে কেউ ডাকে একটা কাজে তাহলে ভালো। তো ওই ব্যাপারটাই আসলে আমি ক্যারি করতে চাই। কোনো কিছু দেখিয়ে কাজ আনবো বা কাজ আদায় করবো এটা প্রয়োজন। আর এটা আমার ভালো লাগার জন্যই করছি, কারোর জন্য।